আমাদের চারদিকে যে সমস্ত ফসল চাষ করা হচ্ছে বা ধরো আমাদের ঘরের মধ্যেও বিভিন্ন ধরনের পেস্ট থাকে। পেস্ট কথার অর্থ হচ্ছে সেই সমস্ত জীব যারা আমাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে, অর্থনৈতিক প্লাস আমাদের শারীরিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে, আমাদের বিভিন্ন রোগ ছড়াতে পারে। তারপর এই যে আমরা চাষবাস করছি, চাষবাসে ক্ষতি করতে পারে। এবারে এই সমস্ত যে পেস্টগুলো রয়েছে একে নিয়ন্ত্রণ করার জন্য, সেটা ইঁদুর হতে পারে বা আমাদের বিভিন্ন কীটপতঙ্গ হতে পারে, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা বিভিন্ন পেস্ট নাশক ইউজ করি, যাকে আমরা পেস্টিসাইডস বলি, বা কীটনাশক ইউজ করি যাকে আমরা ইনসেকটিসাইডস বলি। এটা তোমরা শুনে থাকবে যে বিভিন্ন ধরনের পেস্টিসাইড, ইনসেকটিসাইড এগুলো ইউজ করা হয়ে থাকে। তবে এখানে একটা প্রবলেম রয়েছে। এত যে আমরা পেস্টিসাইড আর ইনসেকটিসাইড ইউজ করি, এগুলো একটা লিমিট পর্যন্ত ঠিক রয়েছে, কিন্তু তারপরে কি হবে বলতো, যত বেশি ইউজ করব আমরা এই যে পেস্টগুলো, তত বেশি রেজিস্ট্যান্ট হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকম যে তোমাকে তোমার বাবা প্রতিদিন পেটান, ঠিক আছে, বা ধরো আমি বাবা যদি না বলি, ধরো স্কুলে তুমি একদিন পড়া করে যাচ্ছ না, স্যার তোমাকে প্রচুর পিটিয়েছেন, বা তুমি তারপরের দিনে পড়া করে যাচ্ছ না, স্যার তোমাকে আরো বেশি পিটিয়েছেন। যতবার তোমাকে পেটাচ্ছেন ততবার তোমার সহ্য ক্ষমতা বেড়ে যাচ্ছে। একটা সময় এমন আসবে স্যার তোমাকে যত মারুন না কেন, স্যার মারছেন, এখন ঝেড়ে দেবে গা, এরকম হয়তো অনেক সময়। তারপর হচ্ছে ধরো তুমি বাড়িতে বারবার তুমি যদি দুষ্টুমি করছো, তোমাকে ধরে পেটানো হচ্ছে, পেটাতে পেটাতে একসময় এমন হবে মা বাবা যত তোমাকে পিটুক না কেন বা যত বকুক না কেন, তোমার গায়ে লাগবে না। তো এটাকে বলা হয় রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া। সেই সেম জিনিস কিন্তু আমাদের পেস্ট আর বাকি কীটনাশক, মানে বাকি কীটের জন্য কিন্তু রয়েছে। তাদের ক্ষেত্রেও কিন্তু যত বেশি আমরা কীটনাশক ইউজ করব, তত বেশি তারা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। কারণ 100 জনের মধ্যে আমি যদি ধরো একটা কীটনাশক দিয়েছি, 100 জনের মধ্যে ধরো 90 জন মরে গেল, 10 জন কিন্তু এমন নিশ্চয়ই থাকবে যাদের মধ্যে এমন কিছু জিন রয়েছে যার জন্য তারা ওই কীটনাশকটাকে সহ্য করতে পারলো। এবার তারা সংখ্যা বৃদ্ধি করবে, ফলে এর ফলে আমরা আবার যখন সেই কীটনাশক দেব, আর নতুন যে প্রজন্ম আসবে তার উপর কাজ করবে না। এই যে জিনিসটা আমরা পড়েছি, আমরা আমাদের ন্যাচারাল সিলেকশন, মানে আমাদের প্রাকৃতিক নির্বাচন যেটা পড়েছি আমরা, এইভাবেই কাজ করে। তো সেইখান থেকেই আমাদের একটা সেখান থেকেই বিজ্ঞানীদের মাথায় এলো যে আমরা কিন্তু বেশি পরিমাণে এরকম সার, এই সমস্ত কীটনাশক ইউজ করতে পারছি আর পারবো না। কারণ এতে দুটো সমস্যা হচ্ছে, এক হচ্ছে এরা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, দুই হচ্ছে কি আমাদেরই নিজেদের ক্ষতি হচ্ছে। কারণ আমরা সবজির উপর যখন এত পরিমাণে কীটনাশক আর পেস্টিসাইড দেবো, সেগুলো তো আলটিমেটলি আমরাই খাচ্ছি পরবর্তীকালে, তাই না? তো আমাদেরই ক্ষতি করছে, আমাদেরই ক্যান্সার সৃষ্টি করছে, বিভিন্ন রোগ সৃষ্টি করছে।